এবার বড় আপডেট যে 2026 আইপিএলে খেলবে পাকিস্তানের ক্রিকেটাররা, জানিয়েছেন মোহাম্মদ আমির। তবে সেটা কিভাবে সম্ভব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। তবে এবার আইপিএল 2026 সাল থেকে কি পাকিস্তানের ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে? হঠাৎ জল্পনা তৈরি হলো এই নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আমিরের কথায়। তিনি জানিয়ে দিলেন আর কয়েক মাসের অপেক্ষা, তারপরই তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে পারবেন। তবে প্রিয় দলের হয়ে খেলার ইচ্ছেও প্রকাশ করেছেন। 2017 চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পাকিস্তানের জয়ের নায়ক। তবে এক দশক ধরে আইপিএলে নেই পাকিস্তানের ক্রিকেটাররা। আসলে মুম্বাইয়ের তাজ হোটেলে জঙ্গি হামলার পর থেকেই আইপিএলে পাকিস্তান ক্রিকেটারদের খেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু তাই নয়, এরপর সীমান্ত জঙ্গি কার্যকলাপের জোরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সহ সমস্ত ক্রীড়া সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করে ভারত। ফলে সে দেশে ব্যতিক্রমী কোনো ইভেন্ট ছাড়া খেলোয়াড়দের ছাড়ে না ভারত। এমনকি চ্যাম্পিয়ন ট্রফিতেও ভারত সরকার বিরাটদের যেতে দেননি সে দেশে। তবে একটা সময় আবৃতি আক্তাররা আইপিএলে দাপিয়ে খেলেছেন। যখন একটা সময় ছিল পাকিস্তানের সোহেল তানভীর, সাইদ আবৃতি, শোয়েব আখতার ও অমর গুল ও মোহাম্মদ হাফিজ, সালমান বাট এবং আব্দুল রাজাক সহ প্রচুর ক্রিকেটারকেই খেলতে দেখা যেত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। কলকাতা নাইট রাইডার্সের দলেই ছিল একগুচ্ছ পাকিস্তানের ক্রিকেটার। যদিও 2009 সালে জঙ্গি হামলার পর থেকেই তারা আর খেলতে পারে না ভারতে। তাহলে মোহাম্মদ আমির কিভাবে খেলবে আইপিএল? তবে এবার ব্রিটিশ নাগরিকতা পেতে চলেছে মোহাম্মদ আমির। এমনিতে মোহাম্মদ আমির গত বছরই পাকিস্তান ক্রিকেট থেকে অবসর নেন। এছাড়া তিনি ইংল্যান্ডে একটা সময় ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িয়ে নির্বাসনের খোপে পড়লেও তিনি সেই দেশেরই ব্রিটিশ নাগরিক নার্গিসকে 2020 সালে বিয়ে করায় সেই দেশের পাসপোর্ট পাওয়ার জন্য যোগ্য হয়ে গিয়েছেন। তাই এবার 2025-এর শেষেই তিনি সেই দেশের পাসপোর্ট পেয়ে যাবেন বা নাগরিকতা পেয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে ইংল্যান্ডের নাগরিকতা নিয়ে আমিরের আইপিএল খেলার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে আইপিএলে আরসিবির হয়ে খেলতে চান মোহাম্মদ আমির। তাই আমির সাম্প্রতিক এক টিভি শোতে গিয়ে এই নিয়ে বলেন, আগামী বছরের মধ্যেই একটা সুযোগ তৈরি হতে পারে বলে মনে হচ্ছে। এবং আমির বলেন, যদি সুযোগ পাই তাহলে কেন খেলবো না আইপিএল? আর সুযোগ পেলে নিশ্চয়ই বিরাট কোহলির পাশে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতে চাইব। বিরাট কোহলি আমায় ব্যাট উপহার দিয়েছিল, যা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম এবং বিরাট আমার বোলিংয়ের প্রশংসা করে। তবে আমিও বিরাটের ব্যাটিংয়ে মুগ্ধ। আমি বিরাটের দেওয়া ব্যাট দিয়ে কয়েকটি ভালো ইনিংসও খেলেছি। তবে তা শুনে সেই শোতে উপস্থিত থাকা আমিরের এক সময়ের সতীর্থ আহমেদ শেহজাদকে বলতে শোনা যায়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বোলিংয়ের সমস্যা সমাধান করতে পারে মোহাম্মদ আমির। কারণ আরসিবির ব্যাটিং বরাবরই ভালো, তবে বোলিংই সবসময় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমার মনে হয় আমির যদি আরসিবির হয়ে খেলে তাহলে ওরা নিশ্চয়ই শিরোপা জিততে পারবে। তবে জাতীয় দলের জার্সিতে আমির
36টি টেস্টের পাশাপাশি 61টি ওডিআই এবং 62টি টি-20 ম্যাচ খেলেছেন 32 বছরের এই ক্রিকেটার।